মরুভূমির উত্তপ্ত বাতাস চারিদিকে বয়ে যাচ্ছে, সূর্যের তাপে বালু যেন আগুনের মতো গরম। দূরে কোথাও কোনো গাছ নেই, নেই পানির চিহ্ন। এমন একটি কঠিন সময়ে একজন মানুষ ধীরে ধীরে হাঁটছিলেন। তার শরীর ক্লান্ত, মুখ শুকিয়ে গেছে, আর চোখে ছিল তীব্র পিপাসার ছাপ। তিনি ছিলেন একজন দরিদ্র মুসাফির। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট পানির কূপ। আনন্দে তার হৃদয় ভরে গেল। তিনি দ্রুত কূপের কাছে গেলেন এবং অনেক কষ্টে পানি তুলে পান করলেন। পানি পান করার পর তিনি যখন ফিরে আসছিলেন, তখন হঠাৎ তার চোখে পড়ল একটি কুকুর। কুকুরটি প্রচণ্ড পিপাসায় হাঁপাচ্ছিল। সে বারবার শুকনো মাটিতে জিভা বের করছিল। পানির সন্ধানে সে কূপের চারপাশে ঘুরছিল, কিন্তু পানি পাওয়ার কোনো উপায় ছিল না তার। লোকটি কিছুক্ষণ কুকুরটির দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবলেন, আমি যেমন পিপাসায় কষ্ট পাচ্ছিলাম, এই প্রাণীটিও ঠিক তেমনই কষ্ট পাচ্ছে। তিনি আবার কূপের কাছে ফিরে গেলেন। কূপটি ছিল গভীর, কোনো পাত্র ছিল না, দড়িও ছিল না। নিজের জুতা খুলে তিনি সেটি পানিতে নামালেন। তারপর জুতার মধ্যে পানি নিয়ে উপরে উঠলেন এবং কুকুরটিকে পানি পান করালেন। একবার নয়, বারবার তিনি একই কাজ করলেন। অবশেষে কুকুরটির তৃষ্ণা মিটল। লোকটি হয়তো ভাবেননি যে তার এই ছোট্ট কাজটির কোনো বড় মূল্য আছে। তিনি শুধু একজন অসহায় প্রাণীর কষ্ট দেখেছিলেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলেন। কিন্তু আল্লাহর কাছে সেই কাজটি ছিল অত্যন্ত মূল্যবান। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন যে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন। আল্লাহ তার এই কাজকে কবুল করেছিলেন এবং তাকে ক্ষমা করেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, প্রাণীদের ব্যাপারেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, প্রত্যেক জীবন্ত প্রাণীর সেবা করার মাধ্যমেই সওয়াব রয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা রেখে যায়। আমরা অনেক সময় মনে করি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বড় কোনো কাজ করতে হবে, অনেক টাকা দান করতে হবে, বড় কোনো প্রতিষ্ঠানে সাহায্য করতে হবে, কিংবা এমন কিছু করতে হবে যা সবাই দেখবে। কিন্তু ইসলাম আমাদের শেখায় কাজের আকার নয়, বরং নিয়ত ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক গ্লাস পানি, একজন ক্ষুধার্তকে এক টুকরো খাবার, অসুস্থ মানুষকে পাশে কয়েক মিনিট দাঁড়ানো, পথ থেকে একটি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, এসব ছোট্ট কাজও আল্লাহর কাজে অনেক বড় হয়ে যেতে পারে। আবার বিপরীত দিকটি মনে রাখতে হবে, কেউ যেন কোনো ছোট ভালো কাজকে তুচ্ছ মনে না করে। হয়তো আপনি একজন মানুষকে একটি খাবার দিলেন, আপনার কাছে সেটি সামান্য, কিন্তু সেই মানুষটি হয়তো সারাদিন না খেয়েছিল। হয়তো আপনি একজন বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করলেন, আপনার কাছে সেটি মাত্র কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু তার কাছে সেইটি হয়তো দিনের সবচেয়ে বড় সহায়তা। হয়তো আপনি একটি তৃষ্ণার্ত প্রাণীকে পানি দিলেন, আপনার কাছে সেটি সামান্য পানি, কিন্তু আল্লাহর কাছে সেটি হয়ে যেতে পারে আপনার ক্ষমার কারণ। হয়তো আপনি একটি তৃষ্ণার্ত প্রাণীকে পানি দিলেন, আপনার কাছে সেটি সামান্য পানি, কিন্তু আল্লাহর কাছে সেটি হয়ে যেতে পারে আপনার ক্ষমার কারণ। এই ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বেশি। আমরা জানি না আমাদের কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। কখনো একটি ছোট্ট আমল মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই কোনো ভালো কাজকে ছোট করে দেখা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, ভালো কথা বলাও সদকা, কারো মুখে হাসি ফোটানো নেক কাজ, মানুষের উপকার করাও ইবাদতের অংশ। আজকের পৃথিবীতে মানুষ অনেক সময় মানুষের কষ্ট দেখেও পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় কেউ পড়ে আছে, অনেকে ভিডিও করে কিন্তু সাহায্য করে না। কেউ ক্ষুধার্ত, অনেকে তাকিয়ে আছে কিন্তু কেউ খাবার দেয় না। কোনো প্রাণী পানির জন্য কষ্ট পাচ্ছে, অনেকে দেখেও চলে যায়। কিন্তু একজন মুমিনের হৃদয় অন্যের কষ্টে নরম হয়, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। মানুষ হয়তো আপনার কাজ দেখলো না, কেউ হয়তো আপনাকে ধন্যবাদ দিল না, কেউ হয়তো আপনার নামও জানলো না, কিন্তু আল্লাহ জানেন আপনি কার জন্য কি করছেন, কখন করছেন, কি নিয়তে করছেন, সবই তার জ্ঞানের মধ্যে রয়েছে। তাই জীবনের সুযোগ পেলেই ভালো কাজ করুন। কারো ক্ষুধা মেটান, কাউকে পানি পান করান, অসহায় মানুষকে সাহায্য করুন, প্রাণীদের প্রতি দয়া করুন, বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়ান, শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার পর মানুষের প্রশংসার অপেক্ষা করবেন না, কারণ মানুষের প্রশংসা কয়েক মুহূর্তের, কিন্তু আল্লাহ সন্তুষ্টি চিরস্থায়ী। একদিকে আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমাদের সঙ্গে থাকবে না টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা কিংবা মানুষের প্রশংসা, সঙ্গে থাকবে শুধু আমাদের আমল। সেদিন হয়তো আমরা খুঁজবো কোনো ভালো কাজটি আমাদের জন্য আল্লাহর রহমত দরজা খুলে দিয়েছে। হয়তো সেই কাজটি ছিল খুব ছোট, হয়তো একজন ক্ষুধার্তকে দেয়া এক টুকরো রুটি, হয়তো একজন অসহায়কে বলা একটি ভালো কথা, হয়তো একজন তৃষ্ণার্তকে পানিকে দেয়া এক বাটি পানি। আজ থেকেই সিদ্ধান্ত নিন, কোনো ভালো কাজকে কখনো ছোট মনে করব না, কারণ আমরা জানি না
আমাদের কোন ছোট আমলটি আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে যাবে যে সেটি আমাদের জন্য ক্ষমা ও রহমতের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের অন্তরকে দয়াল করুন, মানুষের এবং সব সৃষ্টির প্রতি মমতা করার তৌফিক দেন। আমাদের ছোট বড় সব নেক আমল কবুল করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।